আমরা কী ধরনের মানুষের সাথে মিশছি তার প্রভাব আমাদের চরিত্রে আসবে, আমাদের কথাবার্তায় আসবে, আমাদের জীবনের বিভিন্ন বিষয়ে সেটা রিফ্লেক্টেড হবে। দেখা যাবে যে ভালো মানুষের সঙ্গে মিশছে না খারাপ মানুষের সঙ্গে মিশছে। তো আমাদের ছাত্রছাত্রীরা যখন বড় হতে শুরু করে, স্কুল লাইফ কলেজ লাইফ পরপর যাচ্ছে, স্কুল লাইফেই তার ফাঁদ আসবে যে ভুল বন্ধুর দিকে যাওয়ার, যেখানে বাবা মারা সজাগ এবং বেশি সহানুভূতিশীল, তার সঙ্গে গল্প করে, তার মনের কথাগুলো জানার চেষ্টা করে, সেখানে তারা ভুল ফাঁদে পড়বে না। যেখানে মা বাবার ছেলেমেয়েদের সাথে কোনো কানেকশান নেই, সেখানে ছেলেমেয়ে ভুল ফাঁদে পড়ে যেতে পারে। তো আমাদের এগুলো খেয়াল রাখতে হবে যে কী কী কারণে একটা ছাত্র বা ছাত্রী ভুল বন্ধু নির্বাচন করে। প্রথম যেটা তার প্রয়োজন হয় সেটা হচ্ছে কানেকশান। সে কারোর সাথে কানেক্ট হতে চায়, কেউ তাকে টোটালি অ্যাকসেপ্ট করুক, তার মধ্যে খিদেটা থাকে। একটি ছেলে বা একটি মেয়ে যখন 12 বছর 13 বছর হয়, সেখান থেকে যখন 18-19 অবধি এই পুরো সময়টা তার মধ্যে একটা প্রচণ্ড খিদে থাকে যে আমাকে কেউ অ্যাকসেপ্ট করে নিক, আমি যেমন তেমন, আমাকে উন্নতি করতে বলতে হবে না, আমাকে অবনতি করতে বলতে হবে না, আমি যা আছি সেটাই কে অ্যাকসেপ্ট করবে। এরকম যারা যারা তাকে অ্যাকসেপ্ট করে নেয়, সে যত খারাপ বন্ধুই হোক সে তাকেই বন্ধু করবে। কারণ এই যে আনন্দটা পায়, ফ্রিডম পায়, যে আমি যেমন তেমনই খুশি, আমাকে বারবার বলে না যে তোমার এটা খারাপ, তোমার এটা খারাপ, উন্নতি করার জন্য বলে না, কিছুই বলে না। তো সেখানে অনেক বেশি সেফটি ফিল করে, অনেক বেশি কমফোর্টেবল ফিল করে, তো তার বন্ধু হয়ে যায়। এখান থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে যে বাড়িতেও আমাদের তাকে অনেক বেশি অ্যাকসেপ্ট করতে হবে এবং তার স্ট্রেংথের কথাগুলো তাকে মনে করাতে হবে যে তোমার এত এত স্ট্রেংথ আছে, তোমার এত এত ভালো হ্যাবিটস আছে। কারণ অনেক সময় বাড়িতে যদি তাকে শুধু তার খারাপ কোয়ালিটিস বলা হয় বা তার উইকনেসগুলো বলা হয়, তখন সে এত বিরক্ত বোধ করে, সে বাড়িতে কারোর সঙ্গে আর কথা বলতেই চায় না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় শিক্ষক শিক্ষিকারাও করে, ক্রমাগত কাউকে অপমান করে করে তার সেলফ এস্টিমটাকে নষ্ট করে দেয়। বিশেষ করে অনেকে গৃহশিক্ষক বা গৃহশিক্ষিকা যারা হয়, তারাও এই অপরাধটা করে। একটা ছাত্র বা ছাত্রীর যে আত্মশ্রদ্ধা তৈরি হয়, সেই বয়সটায় তৈরি হয়, তাকে যদি সে হয়তো একটা অঙ্ক ভুল করেছে, তাকে বলে দেওয়া হলো যে তোর দ্বারা কিছু হবে না। এটা যে কত বড় ক্ষতি করে দেওয়া হলো, তার সেলফ রেসপেক্টের পুরো নষ্ট হয়ে গেল, সেলফ ইমেজে এটা তার বসে গেল যে আমার দ্বারা কিছু হবে না। একটা অঙ্ক তাকে যে কোনো সময় শিখিয়ে দেওয়া যায়, কিন্তু এইগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই ক্ষতিগুলো যেন না হয়। আর কি হয়, যখন জীবন খুব বেশি বোরিং হয়ে যায়, যে কোথাও কিছু নেই, বাবা মা অ্যাটেনশন দেয় না, নিজের জীবনে কিছু করার নেই, কেউ আমাদেরকে পাত্তা দিচ্ছে না, তখন সে জীবনটাকে কোনোভাবে আকর্ষণীয় করার জন্য কোনো গেম খেলার চেষ্টা করে, কোনো অন্যরকম সিনেমা দেখার চেষ্টা করে, যে কোনো একটুখানি বৈচিত্র্য আনার জন্য সে যে কোনো কিছু করতে পারে। এটা একটা। অনেক সময় কোনো সিনেমাতে খারাপ মানুষদের গ্লোরিফাই করা হয়, যাদের ক্যারেক্টার ভালো নয়, যাদের অনেক রকম নেশা আছে, তাদেরকে খুব বড় করে দেখানো হয়, মনে হয় যে লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার্স, এদের মধ্যে নিশ্চয়ই কোনো একটা রোমাঞ্চ ব্যাপার আছে, একটা অন্যরকম নেশা। তো তাদের ফাঁদে পড়ে যায়, কারণ ওগুলোর মনে বসানো হয়ে গেছে যে এই সিনেমায় দেখেছিলাম এই ক্যারেক্টারটা এরকম, আমি এরকম একজন ক্যারেক্টারকে বন্ধু করব। এটা ভাবে যে খুব ভালো হবে, কিন্তু চরম ক্ষতি হয়ে যায়। কারণ যখন সে টিনেজ ইয়ার্সের মধ্য দিয়ে যাচ্ছে, তখন তার মধ্যে সেরকম লজিক্যাল থিঙ্কিং নেই, তার মধ্যে জীবন সম্বন্ধে কোনো চেতনা নেই, তার ভুল করাটাই বেশিরভাগ চান্স থাকে। তো আমাদের রক্ষা করতে হবে, ওর বন্ধু হতে হবে, ওর সঙ্গে মিশতে হবে, ওর সঙ্গে গল্প করতে হবে, ওর সঙ্গে সময় কাটাতে হবে। না হলে সে বাইরের লোকের সাথে বন্ধু করবে, এবং যদি ভালো বন্ধু হয় তো খুব ভালো, যদি খারাপ বন্ধু হয় ওকে নষ্ট করে দেবে।